সেই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙা শহরের লাইফ লাইন সুটঙ্গা নদীর ধারে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অভিযোগ যে সুটঙ্গায় দীর্ঘদিন ধরে কচুরিপানায় স্তব্ধ হয়ে গেছে সুটঙ্গার গতি। দীর্ঘদিন ধরে সুটঙ্গা নদীতে কচুরিপানা জমে এলাকায় পরিবেশ দূষণ থেকে নানা মশার উপদ্রব হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গোটা বিষয়টাই আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। কি বলছে সাধারণ মানুষ যে সুটঙ্গায় কচুরিপানা জমে থাকা নিয়ে। নদীতে কচুরিপানা জমবে এটাতে অস্বাভাবিক কি আছে? এটা সাধারণ একাংশের মনে হতেই পারে, কিন্তু সেই নদীটির নাম যদি হয় সুটুঙ্গা তাহলে তো প্রশ্ন উঠবেই। ইচ্ছামতির সঙ্গে তুলনা করা হয় মাথাভাঙ্গার জীবনরেখা সুটুঙ্গা নদীকে। মানসাই নদী ও সুটুঙ্গা দিয়ে ঘেরা শহর মাথাভাঙ্গা। শহরের মধ্যে দিয়ে বয়ে চলা সুটুঙ্গা কচুরিপানায় স্তব্ধ, তাই শহরবাসীর মাথা ব্যথার বিষয় সুটুঙ্গার নদী দূষণ। উত্তরের ইচ্ছামতি এই সুটুঙ্গা নদী বিশেষ নজর কাড়ে দুর্গা প্রতিমা নিরঞ্জন মেলাকে ঘিরে। প্রতি বছর পুজোর সময় প্রচুর মানুষ ভিড় জমান এই সুটুঙ্গা বক্ষে বিসর্জন দেখতে। নদীর বুকে বাঁধা থাকে অসংখ্য জেলে নৌকো। নদীপথেই তরমুজ বোঝাই করে পারাপার চোখে পড়ে। এই নদীর সঙ্গে জুড়ে রয়েছে অসংখ্য মানুষের রুটি রোজগার। এই নদীর তীরেই কবিতা লিখে সুনাম কুড়িয়েছেন প্রয়াত কবি তুষারকান্তি চক্রবর্তী, নিত্য মালাকারের মতো ব্যক্তিত্বরা। আর সুটুঙ্গার বুকে প্রতিমা নিরঞ্জনের ছবি দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে। মাথাভাঙ্গাবাসীর অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে সুটুঙ্গার সঙ্গে, যদিও এখন সে সব অতীত। কচুরিপানায় মুখ ঢেকে সে হারিয়েছে গতি এবং সৌন্দর্য। দীর্ঘদিন কচুরিপানা সেতুর নিচে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে জমাট বেঁধে গিয়েছে। অতীতে কয়েকবার পুরসভার তরফে নদী থেকে কচুরিপানা তোলা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। নতুন করে কচুরিপানা এসে জমা হয়েছে। নদীপাড়ের বাসিন্দারা চান নদী স্থায়ীভাবে কচুরিপানা মুক্ত হোক। চারদিকে যেভাবে ডেঙ্গির প্রকোপ ছড়িয়েছে তাতে আতঙ্ক ইদানিং আরো বেড়েছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশ দূষণ। এত মশার উপদ্রব, এই পানা যে কচুরিপানা বলা হয় এটাকে, এই কচুরিপানাতে মশার ডিম পেড়ে মশার বাচ্চার মানে একেবারে সবচেয়ে সুন্দর জায়গা, সেফটি জায়গা, মশার উপযোগী বলতে পারেন যে মানে ডিম বাচ্চা ফোটানো। মশার উপদ্রবটা বাড়ে। এই পানা যখন পচন ধরবে যে দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধে মানে বড়দের না হোক বাচ্চাদের তো সাইড এফেক্ট হবেই, নাক দিয়ে যাবে বা এই মধ্যে কি চাচ্ছেন কি আপনারা? নদী সবসময় ভরাট থাকুক, এটা সবচেয়ে বড় কথা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, নদী সব স্বচ্ছ থাকুক, নদীর গভীরতাটা যাতে বজায় থাকে সেই দিকে নজর রাখুক। পরিবেশ প্রেমী হোক, প্রশাসনই হোক, যেই হোক, এইটাই তাতে হয়তো মানে মাছের বা অন্য কিছু সেই চলাচলের জন্য সবচেয়ে সুবিধা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সুজিত মন্ডল। এখানে এত সুন্দর একটা নদী, সুটঙ্গা নদী আমাদের, এই একটা আমাদের সুটঙ্গা ব্রিজের নিচে যে একদম তলাটা একটু দেখাও তুমি, ওই তলাটার নিচে কচুরিপানা দিয়ে পুরো ভরে গেছে। এটা একটা দূষণের লক্ষণ, প্লাস হচ্ছে একটা বন্যার লক্ষণ হতে পারে। আগামীতে একটা ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে। আর এই ব্রিজ, এই যে সেতু আছে, সেতুরও ক্ষয়ক্ষতির কিছু চান্স আছে এখানে। আমি বলি এখানকার পৌরসভাকে জানানো উচিত যে তারা যেন সেই কচুরিপানাগুলোকে একটু পরিষ্কার করে দেয়, তা খুব ভালো হয়। এটুকুই বলবো। কি নাম তোমার? আমার নাম সুরজিৎ মজুমদার, বাড়ি মাথা 1 নম্বর। আপনি কি কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মাথাভাঙ্গা রাজীব গান্ধী কম্পিউটার ফাউন্ডেশনে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটারে বিভিন্ন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স। প্রতিটি কোর্স স্বল্প মূল্যে ও মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। 1 বছরের কোর্স থেকে শুরু করে 6 মাস ও 3 মাসের কোর্স দক্ষ প্রশিক্ষক দ্বারা যত্ন সহকারে করানো হয়। বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের সিলেবাস অনুযায়ী ক্লাস 3 থেকে প্রশিক্ষণের সুবিধা রয়েছে। পাশাপাশি এখানে স্পোকেন ইংরেজি ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মাথাভাঙ্গা থানাপাড়া,